মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ইফতারের সময় খুব সুন্দরভাবে এই সাইডটা দেখা যায়, দুমার মতো উঠতেছে সুন্দর করে ফুলের মতো। এই যে খুব সুন্দরভাবে উঠছে, আকাশটা খুব সুন্দর দেখা যাইতেছে। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। জানি না দুমার মতো কত সুন্দর করে উঠতেছে। আমি করব আমার জন্য ব্রোকলি ভাজি। এরকম বড় ডাটার ব্রোকলিটা আমি খুব ভালোবাসি, তাই আজকে ব্রোকলি ভাজি করব। ব্রোকলি দিয়ে, কুমড়ার জালি দিয়ে, গাজর দিয়ে আর সব ধরনের মরিচ, এই মরিচ দিয়ে সব দিয়ে আমি এগুলি ভাজি করব আজকে। আজকে আমার খানি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন। এই দেখে আজকে আমি এগুলি ভাজি করব। এটা হলো কুমড়ার জালি, কুচা, ব্রোকলি, সব রঙের মরিচ। এটা খুব খাইতে খুব টেস্টিকর। বেশি জাল দিব না, জাল দিয়ে এটা ভাজি করলে স্বাদ লাগে না। তো এটা আমি কাইটা দিয়ে কুচা সুন্দর করে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন নি? আশা রাখি ভালো আছেন। সবকদরের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। কিয়ামের কিয়ামের নামাজের দাওয়াত আপনাদেরকে। আজকে আমি এটা ভাজি করব। এটা হলো কুমড়ার জালি, গাজর অ্যান্ড ব্রোকলি, সব ধরনের মরিচ নিয়েছি। আজকে শুধু এটা ভাজি করব। এটা যে ভাজি করবেন আপনারা, এটার মধ্যে কিন্তু কোনো জিয়াদা মরিচ দিবেন না, হালকা জাল হইতে দিব। এটা খুব টেস্ট লাগে খাইতে। তো আমি এতক্ষণ ভাজি করি, আপনারা আমার সাথে থাকেন। দেখি ভাজি করার জন্য তেল দিয়ে দিছি তাওয়ায়। শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু ভাজবো। এখানে রসুনটা দুই ফালা করে দিয়ে দিছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না রসুনটা। দিলে হালকা ভাজা করব রসুন। এখন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাও হালকা ভাজা করব। আমার গ্যাসটাই সবসময় একটু ময়লা ময়লা থাকে, কারণ আমি অনেক রান্না করি গ্যাসের মধ্যে। এর জন্য আবার আপনারা এখনও কিছু মনে করেন না। এই তো 3 পদের হয়ে গেছে। ওইটা আসছি আর রান্না করছি। ওইটা রাত্রের জন্য একটু করতেছি, ঠিক করেছিলাম। ওই যে এক রান্না, এইটা আমার রান্না। তো এটা ভাজা করছি। এখন কুচার গাজর, একসাথে দিয়ে দিলাম, কারণ এগুলো বেশি সিদ্ধ করলে স্বাদ লাগে না। একটু কাঁচা কাঁচা রাখতে হয়, তো বহু স্বাদ লাগে খাইতে। এখন লবণ দিয়ে দিব একটু। কাঁচা মরিচ দিব না, আমি এই 2টা বোম্বাই মরিচ দিন। এই মরিচ কিন্তু জাল না, এই দেশের মরিচ তো বেশি জাল না, তাই আমি 2টা মরিচ ফালা করে দিয়ে 2 ফালা করে বোম্বাই মরিচটা দিয়ে দিচ্ছি। আমি একটু মাজি দিয়ে দিব। এগুলো কাঁচাই রাখবো, বাজি অল্প। এই তো সব ধরনের মরিচগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু দেন না, মশলা দিলে আমি বড় বড় পছন্দ করি দিকে। এর আগে রান্না করতাম সবসময়। আমি বড় পছন্দ করি দিকে বড় করে বাজি করলাম। আপনাদের যেইভাবে সেইভাবে বাজি করে দেখেন, ট্রাই করে একবার। এটা খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে, অনেকই টেস্টি করে একটা বাজি। ভিটামিন ব্রোকলি তো এমনিতে অনেক ভালো জিনিস। এখন এটা হয়ে গেছে। এই মরিচটা জাল না, এই পদের মরিচটা, বড় মরিচটা আছে না, মরিচটা একটু জৈতুনের তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল। সামান্য একটু কালো মরিচের পাউডার। এরকম বাজি দেয় আর চিকেন ফ্রাই দেয়, মাছ ফ্রাই দেয়, খাইতে বহুত টেস্ট লাগে। আমি মাঝে মধ্যে করি। তো আজকে আমার চিকেনই আছে, টিক্কা আছে বাজা ফ্রিজে, আমি ওইটা দিয়ে খাবো। তো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যে আমার ভিডিওটা দেখেন,
তাকে অনেক ধন্যবাদ, যে না দেখেন তাকে আরও ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। তো আল্লাহ হাফেজ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আশা রাখি আবার দেখা হবে কালকে, কালকে বলতে পারবো না, আবার দেখা হবে কোনো একদিন। ওকে, হয়তো কালকে দুনিয়াতে নাও থাকতে পারি, আজকে নাও থাকতে পারি, জানি না, রব্বিল আলামিন জানে, আল্লাহ পাক জানে। আল্লাহ হাফেজ, মাসসালামা। এই তো আমার বাজিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। এখন তামা করে খাওয়ার পালা। এই যে টিক্কাটা, ওই সেদিন যে আমি টিক্কা বানাইছিলাম এরকম করে আবার কালকে এদের জন্য বানাইছিলাম, বেশি হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার জন্য, কারণ টিক্কাটা খাইতে অনেক টেস্ট। আমি চিকেন তেমন পছন্দ করি না, তারপরও রেখে দিছি, অনেক টেস্ট হয় এই টিক্কাটা, এর জন্য খাইতে অনেক ভালো লাগে। আর এই যে এটা বাজিটা বহুত টেস্টিকর হয়, ট্রাই করবেন। আমি আগে মাঝে মধ্যে অনেকই করতাম, লং টাইম ধরে করি না, আজকে আবার করলাম হঠাৎ করে। তো ব্রোকলি গেলি সব তো ভিটামিনযুক্ত, বেশি কুক না করলেই চলে। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আল্লাহ সবাইকে হেফাজত করে রাখে, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঈদ মুবারক।